দেশজুড়ে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। জমা শেষে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি থেকে ৩টি আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও রয়েছে জামাতে ইসলাম, ইসলামী ফ্রন্ট, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। নওগাঁয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নওগাঁ ৫, ২, ৪ ও ১ আসনের বিএনপি প্রার্থীরা। এছাড়াও নওগাঁ ৫ ও ২ আসনের জামাতের প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। টাঙ্গাইল ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রুজেরি মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে ময়মনসিংহের ১১টি আসনে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা যত ভালো কাজ আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম, বিএনপি জনপ্রিয় দল, দায়িত্ব নিয়েই বলতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর রেখেই ছলা পরামর্শ করেই ভোটের সুন্দর ব্যবস্থাটুকু করবে। ফরিদপুর ২ ও ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল। মাদারীপুরে মনোনয়ন দাখিল করেছেন আনিসুর রহমান খোকন তালুকদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আলহামদুলিল্লাহ ভালো, সবারই তো অনেক দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে, এটাই মানুষের প্রত্যাশা। এবং সেই ভোটটা যাতে ধানের শীষে হয় সেটা মানুষ আসলে চাচ্ছে, বেশিরভাগ মানুষ। আমরা আশাবাদী ইনশাল্লাহ। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ঘিরে পুরো দেশ মেতেছে উৎসবের আমেজে। সব আনুষ্ঠানিকতা শেষে সুষ্ঠু ও অবাধ হবে এবারের নির্বাচন, এমনটাই প্রত্যাশা সকলের। ইশরাত জাহান, নাগরিক।